75 বছরের যে জার্নি, সেই জার্নিতে বিভিন্ন মানুষেরা যখন আমরা আলোচনা করেছি অসীমা পুরকায়স্থর সঙ্গে, আমরা জানতে পারলাম অঞ্জলি দি যেমন ছিলেন, তিনি বারবার বলছিলেন একটি ভাইব্রেন্ট স্টাফ রুম, অঞ্জলি দির নেতৃত্ব এবং সুদক্ষ তার সহযোগী অধ্যাপক অধ্যাপিকাদের নিয়ে সেই সময়ের যে কলেজ হয়ে উঠেছিল এই শিল্পাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সেই 75 বছরের গৌরব গাথাকে যারা আজও সমানে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছেন, তাদেরকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আসানসোল গার্লস কলেজের বর্তমান স্টাফরুমে যাদের উপস্থিতিতে গম গম করে ওঠে এই স্টাফরুম চত্বর, এবং তারা যখন অবসর নেন, যে আলোচনা, যে কথাবার্তা, যে গল্প, যে খুনসুটি, তার মধ্যেও থাকে অত্যন্ত মেধার প্রতিফলন। তো তাই আজ আমরা স্টাফরুমে এসেছি এবং এই স্টাফরুমে আমরা জেনে নেব আমাদের বর্তমান অধ্যাপিকা এবং অধ্যাপকদের মধ্যে তাদের ভালোবাসার আসানসোল গার্লস কলেজ সম্পর্কে। শুরু করছেন ইতিহাস বিভাগের বরিষ্ঠ অধ্যাপিকা ডক্টর নয়না বন্দ্যোপাধ্যায় মহাশয়া। প্রসঙ্গত বলে রাখি, তিনি ছিলেন এই কলেজের ছাত্রী, পরবর্তীতে আমাদের অত্যন্ত জনপ্রিয় ইতিহাস বিভাগের এক অধ্যাপিকা। নয়নাদি, আপনার দৃষ্টিতে এবং আপনার ভালোবাসায় আসানসোল গার্লস কলেজ। যখন স্টুডেন্ট ছিলাম এই কলেজে, তখন কিন্তু আমরা স্টাফ রুমের কাছে আসতে যথেষ্ট ভয় পেতাম। স্টাফ রুমে কাউকে এসে ডাকবো, সেই ব্যাপারটা ভাবতে গেলেই আগে ওইখানে দাঁড়িয়ে এই তুই যাবি না আমি যাব, এরকম করতে করতে একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করতে করতে আস্তে আস্তে আমরা স্টাফ রুমের সামনে এসে উকিঝুঁকি মেরে খুব আস্তে করে যে টিচার থাকতেন তাকে আমরা ডাকতাম। এখন বর্তমানে টিচার হিসেবে যখন এসছি, তখন এই স্টাফ রুমটাকে মনে হয় যে এই স্টাফ রুমটার এমন একটা অ্যাম্বিয়েন্স যে চট করে যখন বাড়ি যাই তখন খুব মন খারাপ হয়। কারণ সিনিয়র এবং জুনিয়র এই দুজন যে দুটো যে প্রজন্ম, এই প্রজন্মের সাথে কোথাও যেন ভীষণ একাত্ম বোধ করি। আমি কিন্তু সত্যিই খুব মিস করব যখন এখান থেকে আমি অবসর নেব। নয়নাদির কথা ধরেই বলতে হয়, এই কলেজে এসেছি প্রায় 9 বছর হতে চলল, কিন্তু মনে হয় সেদিনই এসেছি। এবং যেটা এই কলেজের সবচেয়ে যে জিনিসটা কাছে টানে, সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের সাথে ছাত্রীদের যে সম্পর্ক। শিক্ষক শিক্ষিকারা এক ধারে বন্ধু, আবার এক ধারে তারা অভিভাবক। এবং এই কলেজের যে জিনিসটা সবসময় দেখেছি, যারা যখন এই স্টাফ রুমের কথাই বলছি, সিনিয়ররা যেভাবে যখন নতুন ছিলাম যেভাবে গাইড করেছে, যদিও এখনও তারা সেভাবেই গাইড করেন, যদিও এখন আমরা অতটা নতুন নয়, আমাদের পরে আরও কয়েকজন এসেছে। এবং এখানে যে পরিবেশটা, সেটা যেন কম্পিটিশনের না, সবসময় যেন কোলাবোরেশনের। তো আমরা এখানে একটা জিনিস আসানসোল গার্লস কলেজে এসে বুঝেছি যে কম্পিটিশন না, কোঅপারেশনটাই হচ্ছে আসল। এবং সত্যি যদি কখনো এই কলেজ থেকে চলে যেতে হয়, চাই না যেতে, তো খুব মিস করবো এই কলেজকে। আমি 2017 সালে এই কলেজে জয়েন করেছি রসায়ন বিভাগে। আমি পুরুলিয়া থেকে আসি, কিন্তু অত দূর জার্নি করার পরেও যখন কলেজে ঢুকি, যেন সমস্ত জার্নি ক্লান্তি যেন এই কলেজে ঢোকার পরে আমি সেখান থেকে মুক্ত হয়ে যাই। এই কলেজের পরিবেশ অসাধারণ, এখানে স্টুডেন্ট টিচার রিলেশান খুব ভালো। আমি সত্যি এই কলেজে জয়েন করে অনেক গর্বিত। আমি লীনা ভৌমিক। আমি 2015 সালে মে মাসে জয়েন করেছি। প্রায় 10 বছর হয়ে গেল আমি কলেজে আছি। আমি আগেও আরেকটু অন্য কলেজে ছিলাম, তো সেখান থেকে এখানকার এনভায়রনমেন্ট অন্যরকম একদম। এখানে যেমন একদিকে সাংস্কৃতিক চর্চাও যেমন ভালোভাবে হয়, তেমনি পড়াশোনার দিকটা, একাডেমিক দিকটা এখানে খুব যত্ন সহকারেই দেখা হয়। স্টুডেন্টদের যে কোনো কাজ বা যে কোনো অ্যাক্টিভিটি দিলে তারা এত উৎসাহের সাথে করে যে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় আমি নতুন করে অনেক কিছু শিখছি, এবং আমি আমার সহকর্মীদের কাছ থেকেও সব রকম সহযোগিতা পাচ্ছি, এবং তাদের কাছ থেকেও অনেক কিছু শিখছি। এই কলেজ আমাকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু দিয়েছে। খুব ভালো লাগে আমার এখানে। আমি ডক্টর উত্তম কুমার মণ্ডল, বাংলা বিভাগ। আমি 2021 সালের ফেব্রুয়ারি মাসে এই কলেজে জয়েন করি। জয়েন করার পরে আমার প্রাথমিক ধারণা ছিল যে কলেজের সবার সঙ্গে কিভাবে আমি মানিয়ে নেব, কিন্তু আমি জয়েন করার পরে দেখলাম যারা সিনিয়র টিচার আছেন তারা প্রত্যেকেই বন্ধুসুলভ আচরণের মধ্য দিয়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান করে দিয়েছেন প্রথম থেকে এই পর্যন্ত। এবং যেটা এখানে সবচেয়ে ভালো লাগে যে ছাত্রীদেরকে আমরা খুব একাত্ম করে পাই,
এবং ক্লাসগুলো তারা মনোযোগ দিয়ে করে। প্রত্যেক আমাদের যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের সব ক্লাসের সঙ্গে ছাত্রছাত্রী এবং টিচারদের সম্পর্ক নিবিড়, এটাই সবচেয়ে সুন্দর এবং শিক্ষার পরিবেশ অসাধারণ। এর জন্য আমি এখান থেকে ছেড়ে কলকাতায় যাব এ কথা ভাবলেই আমি অত্যন্ত কষ্ট পাই। আমি চেষ্টা করব এখানেই থাকতে। ধন্যবাদ। আমি সূচনা ভট্টাচার্য, আমি কমার্স ডিপার্টমেন্টের অধ্যাপিকা। আমিও নয়নাদির মতোই এই কলেজে স্টুডেন্ট ছিলাম, এখন আমি এখানে টিচার। তো আমিও এই জিনিসটা অনুভব করি যে নিজের পার্সোনাল জিনিসটা এটাই মনে হয় যে আমার টিচারদের সাথে আমি বসে তাদের সাথে পড়াতে পারছি, এটাই খুব ভালো লাগে। যে ক্লাসরুমে একদিন আমি বসে ক্লাস করতাম, সেই ক্লাসরুমে আজ আমি ক্লাস নিচ্ছি, সেটা সত্যি মানে একটা আলাদা অভিজ্ঞতা। এটা আমি বলতে পারি হলপ করে যে আমাদের কলেজে যতটা ভালোভাবে ক্লাস হয় বা যতটা ভালোভাবে আমাদের টিচার্সরা সব স্টুডেন্টসদেরকে গাইড করে, সেটা সত্যিই খুবই মানে ভালো, রিমার্কেবল জিনিস। স্টুডেন্টসরা অনেক কিছুই আমাদের কাছ থেকে পায় এবং আমরাও অ্যাজ টিচার্স সেটা দেওয়ার চেষ্টা করি। আমাদের কলেজ এবং আমাদের মানে যারা কলিগস আছে সবাই সত্যি খুবই মানে কোঅপারেটিভ, সত্যি খুবই ভালো। নমস্কার, আমি ডক্টর শেখ মুজিবুর রহমান, এই কলেজের বাণিজ্য বিভাগের একজন নতুন অধ্যাপক। এই কলেজে এসে এখানকার সব কিছুই আমার ভীষণভাবে ভালো লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে যেটা, পুরনো কথা আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তবে জাতির মেরুদণ্ডের কথা যখন আসে তখন আমরা কোথাও যেমন মনে হয় যে উইমেন এম্পাওয়ারমেন্টের ব্যাপারটায় আমরা একটু কম জোর দিচ্ছি। তবে এই কলেজ যেহেতু মেয়েদের কলেজ, তো সেই হিসাবে আমরা যে সমাজের একটা বড় অংশকে পড়িয়ে ওদের আগে কিছু ভালো হয়ে সমাজকে ভালো কিছু দেবেন, ওনারা সমাজের উন্নয়নে ওনারা অংশ নিতে পারবেন, এই কথাটায় যেন আমার খুব ভালো লাগে। যেমন উইমেন এম্পাওয়ারমেন্টটা আরও মজবুত হচ্ছে, আরও ভালোভাবে এগিয়ে যাচ্ছে, এতে আমার দেশ আমার এগিয়ে যাবে। আর এই কলেজের অ্যাডমিনিস্ট্রেশন, স্টুডেন্ট, ক্লাস, এই ব্যাপারে স্যারেরা সবাই সিনিয়র স্যারেরা আছেন, ওনারা অনেক ভালো করে বলেছেন। আমি নতুন হয়ে খুব ভালো বলতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে অনেক স্টুডেন্টের এমন কমেন্টও আমরা শুনতে পাই যে স্কুলের মতো ক্লাস এখানে হয়, এখানে নিবিড়ভাবে খুব পড়ানো হয়, সব স্যারেরা সব দিকে সহযোগিতা করেন, অ্যাডমিনিস্ট্রেশন, নন টিচিং সব এক অন্যের জন্যে আমরা যেমন তৈরি হয়েছি এই কলেজে এলে মনে হয়। এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো সবাইকে। নমস্কার। নমস্কার। আমি কবিতা হাজরা, আমার বিষয় হচ্ছে দর্শন। আমি দর্শন বিভাগে 25 বছর রয়েছি, 2000 সালে জয়েন করেছি। তো এখানে যখন প্রথমে জয়েন করি 2000 সালে, তখন এখানে বেশিরভাগ শিক্ষক এবং শিক্ষিকা তারা অনেক সিনিয়র ছিলেন, তাদের কাছে আমি অনেকই ছোট ছিলাম, কিন্তু তারা আমাকে যেভাবে আপন করে নিয়েছিলেন, তাদের সাথে যেরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল এবং তারা যেরকম কোঅপারেটিভ ছিলেন, সেটা আমার ভীষণ ভালো লাগতো। এবং দীর্ঘ 25 বছর ধরে অনেক জুনিয়র টিচার এখানে জয়েন করেছেন, তো তাদের সাথেও আমার সম্পর্ক খুবই ভালো, তারাও ভীষণ কোঅপারেটিভ। এবং যে কথাটা বিশেষভাবে বলতে হয়, এখানকার স্টুডেন্টরা ভীষণই রেগুলার, ভীষণ সিনসিয়ার এবং ওবিডেন্ট, যেটা এখন অনেক কলেজেই দেখা যায় না। এখানে পড়াশোনা খুবই ভালো হয়, স্টুডেন্টরা বলে যে এখানে স্কুলের মতো ক্লাস হয়। তো তাদের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো সামগ্রিকভাবে কলেজের যে পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। এখানে একটা সাংস্কৃতিক আবহাওয়া রয়েছে ভীষণ ভালো। আমাদের মেয়েরা
ভীষণ ভালো গান গায়, নাচ ইত্যাদি বিভিন্ন কালচারাল বিষয়ে তারা খুবই ভালো। তো এটা এই অঞ্চলের একটা জনপ্রিয় কলেজ এবং এই কলেজের শিক্ষিকা হিসাবে আমি সত্যিই গর্বিত। নমস্কার, আমি মহানন্দা সেনগুপ্ত, ডিপার্টমেন্ট অফ কমার্সের। আমার কালিগস আর ডিপার্টমেন্টাল কালিগস সবই আগে বলেছেন। আমি 2023 ডিসেম্বরে জয়েন করি, আর এসেই একাডেমিক রেসপন্সিবিলিটির সাথে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজও করেছি। স্যারেরা আমাকে এই কাজ দিয়েছেন, আর সেই কাজ করতে গিয়ে আমি প্রচুর কিছু শিখেছি। আমি ইন ফিউচার এক্সপেক্ট করব আরও প্রচুর কাজ শেখার, এবং আগামী দিনে আমার এই কলেজকে আরও সুন্দর একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। আমি বিবেকানন্দ সাহু, 2005-এ আমি এই কলেজে আসি। আমার ডিপার্টমেন্ট হচ্ছে বাণিজ্য বিভাগ, ডিপার্টমেন্ট অফ কমার্স। এটা অ্যাকচুয়ালি 1995-এ এস্টাবলিশ হয়েছিল এবং সেখান থেকে কোনো ফুল টাইম টিচার ছিল না, আমি ফার্স্ট ফুল টাইম টিচার। তো আমি যখন এখানে আসি তার আগে আমি 4টি কলেজে পার্ট টাইম করতাম, সেটা সবই কলকাতা এবং বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তো আমার মনে প্রথম প্রশ্ন হয়েছিল যে এখানে স্টুডেন্টের কোয়ালিটি কেমন হবে, কিন্তু অনেস্টলি বলতে কি যে কলকাতা থেকে কিন্তু কোনো অংশে এখানে স্টুডেন্টের কোয়ালিটি খারাপ ছিল না, বরং ভালোই ছিল। এখানকার পড়াশোনার মান অলরেডি খুবই উচ্চমানের, যেটা আমার সিনিয়ররা এখানে রেখে গিয়েছিলেন, আর আমরা এসে সেটা ক্যারি আউট করার চেষ্টা করেছি। এখন এটুকু হলপ করে বলতে পারি যে কোনো স্টুডেন্ট রেগুলার ক্লাস করলে তাকে কিন্তু বাইরে টিউশন পড়তে হবে না। আর এখানকার ভেতরের পরিবেশ, টিচিং, নন টিচিং এবং স্টুডেন্ট, সেটা একটি সুগঠিত পরিবার বললে খুব কম বলা হবে। এত ইন্টিমেট রিলেশন বোধহয় খুব কম জায়গায় আছে, যেটা আমি এই কলেজের একটা অ্যাসেট মনে করি। একজন টিচার এখানে পড়াতে আসে, তার দরকার হয় একটা উত্তম পরিবেশ। তো আমি সে জায়গার থেকে বলতে পারি এত ভালো পড়ানোর পরিবেশ এবং এত ভালো পড়াশোনা করার পরিবেশ, যেমন লাইব্রেরি, যেমন এনসিসি, যেমন ক্যান্টিন, যেমন খেলার মাঠ, কোনো অংশে এর মানে অল্টারনেটিভ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি চন্দন বন্দ্যোপাধ্যায়, অর্থনীতি বিভাগের অধ্যাপক। আপনারা শুনলেন যে আমাদের এই যে স্টাফ রুম, সেখানে আমরা সবাই বসি, গল্প করি, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই স্টাফ রুমে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের লোকজন সব একসঙ্গে বসতে পারি না, কারণ অনেক ডিপার্টমেন্টের সেপারেট স্টাফ রুমও রয়েছে। কিন্তু সবাই এখানে এসে অনেক সময় কোনো একটা বিষয় আমাদের যখন আলোচনা হয়, তখন সমস্ত টিচাররাই এখানে আসেন। বুঝতেই পারছেন আমাদের কলেজের 75 বছরের একটা উদযাপন চলছে, সুতরাং একটা শিক্ষা প্রতিষ্ঠান 75 বছর ধরে এখানে ছাত্রীদের এই সমাজে তৈরি করেছে। সে আসানসোল গার্লস কলেজে তার একটা অবদান রয়েছে, এবং খুব স্বাভাবিকভাবেই এই স্টাফ রুমের তার অনেক অবদান রয়েছে। এই স্টাফ রুম থেকেই আমাদের নতুন নতুন আইডিয়া জন্ম হয়। কেবলমাত্র অর্থনীতি বিভাগ থেকেই আমি শিখি না, আমার দিদি বললেন যে ইতিহাস বিভাগে যে দিদি আছেন, সেখান থেকেও আমরা অনেক গল্প যখন পাই, এই কলেজের যে গল্পগুলো, সেগুলোও আমাদের অনেক রসদ যোগায়। এই কলেজ দীর্ঘদিন চলবে, আরও উন্নতি করবে, এই আশা রাখি। আমি অমিতব্রত নাগ, বাণিজ্য বিভাগের একজন অতি সাধারণ একজন অধ্যাপক, আর খুবই নতুন। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের কলেজ, আসানসোল গার্লস কলেজ, আমাদের শিল্পাঞ্চলের একটা অতি অন্যতম একটা কলেজের মধ্যে। কারণ এই কলেজের যে অবদান সমাজের প্রতি, একটা নারী শিক্ষার প্রতি, সেটা আমরা কখনোই অমান্য করতে পারি না। আর এই কলেজের যে পরিবেশ, নারী শিক্ষার প্রতি যে সচেতনতা বা যত্ন সহকারে যেভাবে আমাদের যে একাডেমিক সাপোজ কালচার বলুন, বা আমাদের যে পড়াশোনার যে ধরন, শুধু তা নয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে সাধারণ যে আদার কালচারাল অ্যাক্টিভিটিস অ্যান্ড আদার স্পোর্টস অ্যাক্টিভিটিস, তার মধ্যে কিন্তু আমাদের কলেজ অন্যতম। আর আমাদের কলেজের যে আদার ডিপার্টমেন্ট যারা আছেন বা ডিপার্টমেন্ট যারা টিচাররা আছেন, তাদের সঙ্গে প্রত্যেকটা টিচারদের বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে একটা অন্যতম সম্পর্ক, সেটা কিন্তু একটা সত্যি অন্যান্য কলেজের তুলনায় যে যথেষ্ট উন্নত মানের। আর আমরা চেষ্টা করি সবসময় যে আরও কীভাবে যে নারী শিক্ষার প্রতি যে কীভাবে যত্ন সহকারে আরও আমরা জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে,
তো বেসিক্যালি এটাই আমার এখন পর্যন্ত আমার অভিজ্ঞতা। আর আমাদের স্টাফ রুম, যেখানে সত্যি আমরা সবাই মিলে আমরা কাজকর্ম করি, যেখানে অনেক ধরনের সাপোজ আমাদের ডিসকাশনস, অ্যাকাডেমিক ডিসকাশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসকাশন ওখানে হয়ে থাকে। আর আমাদের শিক্ষকদের সঙ্গে যে আমাদের স্টুডেন্টদের যে সম্পর্ক, এক যে নিবিড় সম্পর্ক, সেটা তারা স্টুডেন্টরা এখান থেকে পাস আউট হয়ে যাওয়ার পরও তাদের যে একটা আমাদের কলেজের প্রতি টান, তাদের যে এই প্রতিষ্ঠানের প্রতি যে টান, তাদের যে বিভিন্ন রকম যে অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস, তা কিন্তু আমাদের কলেজে একটা অন্যতম একটা বলতে পারি যে অ্যাচিভমেন্টের মধ্যে পড়ে। থ্যাংক ইউ। নমস্কার, আমি সুমনা মুখার্জি, আমি অর্থনীতি বিভাগের অধ্যাপিকা। আমি এই কলেজে 2019 সালে জয়েন করেছি। তো যখন জয়েন করেছি, প্রথম যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা হচ্ছে যে এখানে স্টুডেন্টদের সাথে টিচারদের যে সম্পর্ক, সেটা বন্ধু বললেও কম হবে, কারণ তারা সব কিছু প্রবলেম আমাদের সাথে শেয়ার করে এবং মানে কলেজের বাইরেও যে প্রবলেম, তাদের বাড়িতেও যদি কোনো সমস্যা হয় সেটাও আমাদের সাথে শেয়ার করে। তো আমরা সেদিক থেকে নিজেদেরকে খুব লাকি মনে করি যে ওরা আমাদেরকে নিজেদের খুব কাছের মানুষ বলে ভাবে। আর এখানে যে স্টাফ রুমে আমরা সময় কাটাই ক্লাসের ফাঁকে ফাঁকে, বিভিন্ন টিচার, আমাদের প্রায় 20টা ডিপার্টমেন্ট আছে, যদিও সবাই এখানে বসে না, বিভিন্ন সায়েন্স ডিপার্টমেন্টরা সবাই আলাদা আছে, কিন্তু আমরা সবাই সবার সাথে কিন্তু একাত্মভাবে থাকি। কারণ কারোর কিছু যদি মাথায় কোনো আইডিয়া আসে, কোনো ডিসকাশন থাকে, যা কিছু হোক, সব আমরা কিন্তু এই স্টাফ রুম থেকেই তার ভিত। এছাড়া আমি এই কলেজে যে জয়েন করেছি তার 75 বছরের উদযাপন এখন চলছে। তো আমাদের এই কলেজ নারী শিক্ষায় যে অবদান রেখেছে এতদিন ধরে, এবং আগামী দিনেও যে অবদান রাখতে চলেছে, তার জন্য শুভকামনা জানাই। আরও এগিয়ে চলুক আমাদের আসানসোল গার্লস কলেজ, এই কামনাই জানাই।